সকাল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। পশ্চিম মেদিনীপুর থেকে আমি বর্ণালী আমার একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বড়দের জানাচ্ছি প্রণাম, ছোটোদের জানাচ্ছি অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা এখন থেকে শুরু করলাম। আজকে হচ্ছে সানডে, হ্যাপি সানডে সবাইকে। কিন্তু কী বলো তো, আজকে সানডেটা আমার ভালো লাগবে না। কেন ভালো লাগবে না? মেয়েটা চলে যাবে, এখনও শুয়ে আছে, 8:30 বাজেনি, 8:20 বাজে। আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, অতগুলো কেচে দিয়ে কাচতাম না। কালকে বর্মশাই সন্ধ্যাবেলা মেয়ের জেরক্স কটা করতে গিয়েছিলো, দিয়ে পুরো ভিজে গেছে। তার সাথে আরেকটা জামা প্যান্ট ছিল, ওই জন্য ওটা যখন কাচবো এগুলোও কেচে দিলাম। বেশি কিছু ছিল না, কাঁচা হয়ে গেছে, মেলানাও হয়ে গেছে। ভাত হয়ে এসছে, ভাত তো বসেছে এইটুকু। কাল থেকে ভাইয়ের বউ বাবা পাগলা করে দিচ্ছে, কি না চলে এসো আজকে, কালকে যেহেতু মাংস খাওয়া হয়নি, আজকে মাংস ভাত টাত সব হবে, আজকে এসো। বোন আসবে, বোনের বর আসবে, তোমাদের তো বলেইছি কালকে। তো সেই কারণে রাত্রি 11টার সময় আবার ফোন করেছে। তো বর্মশাই বাধ্য হয়ে বলছে ঠিক আছে যাবো। কিন্তু আমার শরীরটা খুবই খারাপ, মনটাও খারাপ লাগছে, মেয়েটা চলে যাবে, তার সাথে শরীরটা কাল থেকে ভীষণই খারাপ। খারাপ বলতে কী বলো তো, কোনো কিন্তু অসুবিধা হচ্ছে না, কিন্তু মনে হচ্ছে ভিতরে একটা কিছু হচ্ছে, কী হচ্ছে বুঝতে পারছি না। মানে দুর্বল লাগছে তাও নয়, কিন্তু ঘাম দিচ্ছে এত না, মানে ঘেমে যেন ক্লান্ত হয়ে যাচ্ছে। নাহলে আর কিছু কিন্তু সেরকম নেই, সমস্ত কিছুই ঠিক আছে, তবুও শরীরটা কেন এরকম লাগছে বুঝতে পারছি না। তো যাই হোক চলো, আর বক বক করবো না, আলু ভাজা করবো, কিছুই খাবো তো খায় না জানো। তবু এতটুকু ভাত বসেছি, একটু ডাল, আর হচ্ছে ডালও খায় না, তাও ডালের জলটা খাওয়া। মাছ আছে দু পিস পেটি ফ্রিজে, সেই পেটি দুটো একটু ঝাল মতন, ঝাল মানে ওই পেঁয়াজ টমেটো দিয়ে সেদ্ধ মতন করে দেবো। আর হচ্ছে তোমার আলু ভাজা খাবে গোল গোল করে, ব্যাস আর কিছু নয়। ওর এক বান্ধবী ঝাল ঝাল আলু ভাজা নিয়ে যেতে বলেছে হোস্টেলের, তাকে একটু আলু ভাজা করে পাঠাবো। বললাম একটু পরোটা কিংবা লুচি নিয়ে যাবি, বলছে না কিচ্ছু নিয়ে যাবো না, শুধু আলু ভাজা করে দাও। তো যাই হোক, ওর বাবা গেছে বাজার, গোল বাজার, একটু লিচু যদি পাই এনে দেবো। মেয়েটা আমার লিচু খেতে খুব ভালোবাসে, কিন্তু একবার ছাড়া সেই তো গতবারে এসে খেয়েছে, আর তো পাইনি এবার। পরশু গোলবাজার গেছিলাম, সেখানেও লিচু পাইনি। কালকে ইন্দামরে ফিরেছে ওর বাবা, সেটাও পাইনি। তো আজকে ওই জন্য গেছে, যদি পাই লিচু আনবে, একটু তরমুজ পেলে আনবে, মেয়েটাকে কেটে টিফিন বক্সে দিয়ে দেবো। চলো আর বক বক করবো না, 8:30 বাজতে যাই, আমি আলু ভাজাটা করে নিই। তো একটা ভাত রান্না হয়ে গেছে, মাছটা করে দিয়ে স্নান করবো, পুজো সারবো, দিয়ে মেয়েকে একগাল ভাত খাইয়ে পাঠাবো। আজকে রোদ ওঠেনি, কিন্তু সাংঘাতিক গরম, সাংঘাতিক গরম, মানে মারাত্মক গরম। কাল রাত্রে বৃষ্টিটা ভালোই হয়েছে, তবু গরম কেন যে গরমটা কাটছে না, পচা ভাদ্রর মতন গরম লাগছে। চলো আগে রান্নাটা সেরে ফেলি। রান্না বলতে মাছটা করবো, আলু ভাজাটা ব্যাস। তো এই দেখো, ভাত তো বসিয়ে দিয়েছি, হয়েই এসছে, এইটুকু ভাত বসিয়েছি, ডালটা থেকে যাবে বরং। আর দুপুরে তো আর কোনো কিছু রান্না করব না, আজ তো যাবো বাবার বাড়ি। কালকে বলেই দিয়েছিলাম যাবো না বলে, তবুও রাত্রি 11টায় বাবা ফোন করছে একবার, সোমা ফোন করছে, মানে আমার ভাইয়ের বউ, কিনা এসো দিদি এসো দিদি করছে। এখন তো আর যেয়ে থাকি না, আগে তবু যে সকালে থেকে রাত্রে আসতাম। কালকে আমিও থাকিনি, বোনও থাকিনি, কারণ ভাইয়ের ছেলেটার না পরীক্ষায় 25 তারিখ থেকে, ক্লাস 2তে উঠেছে, ইংলিশ মিডিয়াম, হ্যাঁ, প্রচুর পড়ার চাপ। আর এখন না পড়তে চায় না গো, বাচ্চা মানুষ, সে আমরা গেলে ভীষণ আনন্দ করতে চায় আর পড়তে চায় না, আর খুব মিশতে পারে। আমার ভাইয়ের বউ যেমন, ও তেমন, ওই জন্য আমরা আর এখন থাকি না। আর বোন তো এই 1 মাস আগে থেকে গেল। তো এই যে ওর বাবা তরমুজ এনেছে, কালো চিকচিকির মধ্যে হচ্ছে, আর জাম আছে, তরমুজটা কেটে দেবো, আম কেটে দিয়েছি, আলু ভেজে দিয়েছি, ডাব কেটে দেবো, খেয়ে যাওয়ার পরে এক গাল ভাত মেয়ের খাওয়া হয়ে গেছে। তো চলো এবার আমি এগুলো সমস্ত গুছিয়ে দিই, গুছিয়ে দিয়ে তারপর মেয়ে বেরোবে। তো মেয়ে তো চলে গেছে, প্রায় ঘন্টাখানেক হতে গেল। এই যে কুর্তিটা কালকে পরে গেছিলাম, তারই ওড়নাটা ওই যে ওখানে আছে। কয়েকটা জামা কাপড় বাইরে ছিল, সেগুলোই ভাঁজ করে এখন আলমারিতে রেখে দেবো। তো এর কোয়ালিটিটা এত ভালো না, মিশো থেকে নিয়েছি, দাম কিন্তু খুবই কম পেয়েছি জানো তো। কিন্তু কি বলো তো, এটা না ফ্রক কুর্তি বলে আমার না ঠিক একটা পছন্দ না। ফ্রক কুর্তিগুলো আমি ছোটো থেকেই পরতে চাই না, কারণ আমার চেহারাটা একটু ভারী ভুরি তো, এখন অবশ্য রোগা হয়ে গেছি, তবুও আমার যেন ফ্রক কুর্তি পছন্দ হয় না। এই টি শার্টটা বাবা কালকে দিয়েছে, তো সাইজটা আমি ছোটোই নিতে বলেছিলাম। তো দেখো 11:30 বাজে, এই সবে মেয়ে নাকি 10:30টায় বেরিয়ে গেছে, মেয়ে ওর বাবা। তো ওর বাবা ফোন করলাম, ওর বাবা বলল মেয়ে এই মাত্র বাস পেয়েছে। আজকে যেহেতু হচ্ছে তোমার যোগা দিবস, সেহেতু বাস খুবই নাকি কম, ট্রেন তো প্রচুর লেট, ওই জন্য ট্রেনে আর গেল না। এই ক্লিপটা মেয়ে বেরোচ্ছিল তখন মাথায় আটকাতে, আমারই চুলে আটকাতে যেয়ে খুলে গেল। তো এটা আমিই বাঁধি, ঘরে থাকতো,
ঘরে থাকে, মানে আমার কাছে থাকতো। তো মেয়ে কী করলো জানো, তার মাথার নতুন ক্লিপটা আমার মাথায় দিয়ে গেল, আর সে আর একটা নতুন ক্লিপ পরে গেল। এমনিতেই তো আমার মেয়ের মাথার ক্লিপ কেনার নেশা, মানে কাঁটা ক্লিপ নানা রকমের ভ্যারাইটিরও কেনে। আর লিপস্টিক আমিও পরতে ভালোবাসি, তবে ক্লিপটা অতটা ভালোবাসি না। তো যাই হোক, চলো এবার হেলে দুলে রেডি হলাম। প্রতিদেব তো কিছুতেই যেতে চায় না, তবুও জোর করলাম, তাই গেল। এই কুর্তিটা বের করলাম, এই কুর্তিটায় এখনও জলই পড়েনি জানো তো। মানে আজ 3 বছর হয়ে গেছে, কুর্তিটা কিনে ওঠানোই ছিল, সেই নিজে সেলাই করলাম, তারপরে এই যে পরেছি। সেলাই করে পরেই ছিল, প্রায় আজকে নিয়ে 3 বার পরলাম, ওই অল্প অল্প সময়ের জন্য। তো বৃষ্টিটা ভালোই হলো, 12:30 থেকে বৃষ্টি শুরু হয়েছে। মেয়েকে ফোন করলাম, মেয়ে বলল মা সরকারি বাসে বসতে যাই হোক পেয়ে গেছে, খুব ভিড় ছিল নাকি বাসটা। আর ট্রেন এত লেট, ইন্টারসিটি 1টার জায়গায় আজকে দেখাচ্ছে 1:49, ভাবতে পারছো? তো 1:49 যে এত ছাড়বে তারও তো কোনো মানে নেই। ওই কারণেই ওর বাবা ভিড় অবস্থাতেই বাসে তুলে দিয়ে এসছে। আমি আবার ওর বাবাকে খুব চেঁচাচ্ছি, হ্যাঁ তুমি কেন ওই বাসে তুলে দিয়ে এলে এত ভিড়ে। তো যাই হোক, এই যে ভাইয়ের বইয়ের রান্না হয়েই এসছে, সে আবার পোলাও করেছে, চিকেন করেছে, আমার জন্য ডিম সিদ্ধ করেছে। তো এই যে এরা খেতে বসেছে আমার ভাইয়ের ছেলে, সে আজকে হাতেই খাবে বলছে। এটা আমার প্রতিদেব খাচ্ছে, মাছ এনেছে বাবা আবার এক গাদা। এগুলোর অবস্থা 3টা বাজে, পুরো 3টা। বোন এই ব্যাগটা দিল মেয়ের জন্য, বললো মেয়েকে দিয়ে দিবি, কালকে আনতে ভুলে গেছিলো, আজকে নিয়ে এসছে শ্বশুরবাড়ি থেকে। ও চলে যাবে একটু পরে। আমাকে বলছিল ভাইয়ের বউ থাকতে, কিন্তু থাকলে হবে না, বিড়ালগুলোকে খেতে দেবো বিড়ালগুলোকে, তারপর ঘরটা ফাঁকা। তো এই দেখো দিদি অনেকটা ভাত মাছ মাখিয়ে দিয়ে গেছে, এখন ওই 2:30 মতন বাজতে যায়, যাই খেতে দিয়ে দিই বাচ্চাগুলোকে। আর এখানে মাছ দিয়েছে মা কালকের বর্মশাইয়ের জন্য, চিকেন দিবে বলছিল, আমি না বললাম। কি বলো তো, গতকালকে হচ্ছে তোমার বর্মশাই অফিসে যেহেতু খেয়েছে, মাটন খেয়েছে জানো, আজকে আবার দুপুরে চিকেন, কাল রাত্রে আবার ইলিশ মাছ টাছ মা পাঠিয়েছিল, সেগুলো তো খেয়েইছে, ছেড়ে দাও। অত উপরাউপরি খেলে ভালো বলো, ভালো না। একেই তো গ্যাস অম্বল ধরেছে এখন, তার উপরে সুগার আছে, প্রেশার আছে। তো এই দেখো পুচকিগুলো বসে আছে গো অন্ধকারে, লাইটগুলো জ্বালিয়ে দাঁড়াও। কী বলো তো, বৃষ্টি পড়েছে তো, যতই যাই করো আমাদের এই ঘরটায় না একটু বৃষ্টি পড়লেই জল পড়ে। দিদি সেবারে সারানো হলো, তাও দেখো, এই দেখো দেখেছো কেমন হয়ে বসে আছে গো বিড়ালগুলো, দেখো কেমন জলে ভেসে গেছে, দেখেছো? তবে বৃষ্টিটা হয়েছে অনেকক্ষণ ধরে, কিন্তু অল্প অল্প হয়েছে। তবুও চলো এখন বিড়ালগুলোকে ভালো করে খেতে দিয়ে দিই। থালাগুলোই না জল জমে গেছিলো, সেগুলো চেঁচে পরিষ্কার করে দিয়ে এই যেতে দিয়েছি। সকালে দিদি খেতে দিয়ে গেছিলো, আর সন্ধেবেলা অবশ্য দিদি এসে যাবে, সে তার দেবে। বাচ্চা দুটো দেখো খেলোই না, এখানে চলে এসছে, দেখেছো? এখানে এসে খেলছে, দেখো। চলো তোমাকে গাছগুলো দেখাই, ফুল গাছগুলো। এই সাদা ফুলের গাছটা আমার বাবাও লাগিয়েছে ছাদে, বেশ সুন্দর ফুল হয় গো, আর ফুলগুলো দেখতেও আমার খুব বেশ ভালো লাগে। তো দূরে কাছে যারা যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো না কেন, তোমাদের সবার কাছে অনুরোধ রইল, তোমরা একটা লাইক কমেন্ট করে যাও। তোমরা একটা লাইকও করো না, একটা কমেন্টও করো না। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমার এই ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে, আর তোমাদের একটা কমেন্ট আমাকে অনেকে উৎসাহ দেয় গো। তো যাই হোক, চলো তোমরা একটু লাইক কমেন্ট করে দিও, তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট করছি। এদেরকে খেতে দিয়ে দিয়েছি, গুছিয়ে খাক, এরা খেলুক, আমি চলে যাই, এখন তার কিছু কাজ নেই। এখন বাজে 6টা 10-15, আমি শুয়ে আছি। 6টা বাজে, 6টা 10-15 হয়নি। উঠলো, এসেই তো ঘুমিয়ে গেছে। তবে রবিবার দুপুরে একটু ঘুমোতেই হবে। তো ঘুম থেকে উঠে বেলা চা দাও, ও উঠেনি, 5টা থেকে ফোন হচ্ছে ক্লাব থেকে, কি না আয়, কোথায় যাবো, কোথায় যাবে নাকি, কি খেলা দেখতে না কি বাবা জানি, আয় আয় করে যাচ্ছে 5টা থেকে পাও। আমার তো আর ঘুমটা কোথাও হয়নি, ছেড়ে দাও। মেয়েকে দেওয়ার মেয়ে 3টা 17 পৌঁছে গেছে হোস্টেলে। বাসটা আজকে মোটামুটি ভালোই গেছে, সরকারি বাসেই গেছে, ভাড়া লাগেনি। যাই হোক, এইটা যে সত্যি হয়েছে এটাই অনেক। অন্নপূর্ণা ভাণ্ডার তো সত্যি আদৌ হয়নি এখনও পর্যন্ত, এইটা তাও একটু মানা গেছে যে হ্যাঁ সত্যি হয়েছে। কালকে আমার যা ওটা ভালোই করেছে, আমার যা না, মানে আমার জ্যাঠতো যা,
বলো, আমি অবশ্য আইব্রোতে কাজল দিই, নাহলে আমার আবার আইব্রো নেই। তোমরা তো দেখোই, দেখতেই বা বুঝতেই পারো। তো হচ্ছে সে তো বেরিয়ে গেল, এই মাত্র চা খেয়ে দিয়ে বেরিয়ে গেল। জাম নিয়ে এসছে, মেয়ে তো নিয়ে গেলই না, তোমাদের বললাম দুপুরবেলা। সে তো ছোঁয়েই না জাম, সে একদম পছন্দ করে না। জাম আর আপেল এই দুটো জিনিস একদমই পছন্দ করে না। অন্য ফল তবু পছন্দ করে, এই দুটো একদম পছন্দ করে না। নিয়ে গেল না। তো বড়মশাই বললাম তুমি 2-4টা খাও, বলছে এখন চা খাবো, এখন আর খাবো না, কাল খাবো। ঠিক আছে, ফ্রিজে রেখে দিলাম। নিজে 2-4টা খেয়েছিলাম। ওই বাপের বাড়ি থেকে এসে ফোন ঘাঁটতে ঘাঁটতে 2-4টে খেয়েছিলাম, ব্যাস। ফ্রিজে রয়ে গেল। তরমুজ আছে ফ্রিজে, তরমুজ শাশুড়িকে দিচ্ছি দুপুরবেলা। দুপুরে না, মেয়ে দিয়ে গেছে, তখন কাটছিলাম, মেয়েকে দিলাম। মেয়েকে বললাম তোর ঠাম্মাকে একটু দিয়ে দিল। দিয়ে হচ্ছে বলে রাতে রুটি ফুটি করতে হবে না। আমি বলে কী খাবো? বলে খিদা পেলে মুড়ি খাবো। অবশ্য মুড়ি খাওয়া ভালো, দুপুরবেলা ভাতটা নাকি বেশি খাওয়া হচ্ছে। ভাত আর পোলাও দুটোই তো দিয়েছে মা, আর আমার মা অল্প দিতে জানে না, এত দুটোই খেয়েছে। তো বলছে রাতে আর রুটি করতে হবে না, আমি খাবো, যদি খিদে পাই মুড়ি খাবো। ঠিক আছে, বলে চলে আসবো এক্ষুনি। অবশ্য আমার একটু বেরোনোর ছিল সামনের দোকানে, একা বেরোলেও হয়, সামনে তো যাবো, দেখি ইচ্ছা করলে বেরোবো। বোনও চলে গেছে ঘর, ও শাশুড়ি নেই বাড়িতে, শাশুড়ি গেছে কলকাতা ডাক্তার দেখা। ফিরবে, রাত হবে, তো ওই জন্য ও চলে গেল। তারপর দ্বিতীয় কথা, বাচ্চাটার না, মানে আমার ভাইপোটার হচ্ছে পরীক্ষা 25 তারিখ থেকে। আমরা থাকলে ওটা একদমই পড়তে চায় না। ড্রয়িং ক্লাসটা আজ দুপুরবেলা 3টা থেকে ড্রয়িং কিছুতেই যাবে না। ওই যে আমরা আছি, চলো একটু ফোনটা আর একটু ঘাঁটি, সন্ধ্যে দেবো। 6:30 বাজে সন্ধ্যা দেবো। এখন তো সন্ধে হয়ই না, কত দেরিতে সন্ধ্যা হয়, 7টা 7টার কাছে সন্ধ্যা। রাতে আর কিছু রান্না করবো না। মা কালকের জন্য মাছ দিয়ে পাঠিয়েছে বর্মশাইয়ের, 1 পিস তো করাই আছে আজ সকালের পেটি। সবজিগুলো গোছানো হয়নি, গুছাও। বা বিড়াল বাচ্চাগুলোকে যে দিদি ক্যাট ফুড দিতে বলেছিল, সেগুলো এখন দিয়ে এলাম 6টার সময়। তো এখন অনেক পরে, প্রায় 8:30 বেজে গেছে। সমস্ত সবজি টবজি গুছিয়ে নিয়েছি, কিছু কাজ ছিল ঘরের মধ্যে, সেগুলোও টুকিটাকি সারা হয়ে গেছে। এগুলো কালকে ঝাড়াঝুড়ি সমস্ত পরিষ্কার করব। লাউটা শুধুমাত্র ফ্রিজে রাখতে পারিনি, রেখে দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমরা জানিও। জামা কাপড় এত ভেজা হবে না কেন, 12টা 12:30 থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, সেই জন্য। আর রোদ তো সকাল থেকে আজকে ওঠেনি, মেঘছা করেছিল, ওই জন্য জামা কাপড় এক ফোঁটা শুকোয়নি। হাওয়া বাতাস দিচ্ছে না গো, মেঘ করে আছে কিন্তু হাওয়া বাতাস নেই। তো চলো, রাতের তো রান্না কিছু নেই, বর্মশাই বলেছে মুড়ি খাবে। তো আজকের মতন টাটা, কালকে দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। সবাই ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।